চৌগাছা থানায় বাজেখাপুর গ্রাম আমার বাড়ি। আমার নাম আতিকুর রহমান খান্ডু। আমার নামে যদি থানায় কোনো কমপ্লেন আসে, চৌগাছা থানাবাসী যারা কমপ্লেন করতে যাবে তাদের ভেরিফিকেশন আগে করবেন। জেসমিন আক্তার টুকু এই বেশ্যেমাগে নিম্নে 6টা ফ্যামিলি ধ্বংস করে দিয়েছে নষ্টামি করে। জহির মহাসিনীর ছেলে জহুরুল যদি যায়, সে দেখবেন নিম্নে 5টা ফ্যামিলি ধ্বংস করেছে। তার বাপ জোয়ান বয়সে কোনো মেয়ে ছেলে পেলে পিসাবখানায় বাথরুমে জাতি সাহস পেত না নষ্টামির কারণে। আপন শালি পন্তসিতে ধরা খাওয়ার পরে যে তার মেয়ে ঠ্যাংখোলা করেছে। তার মেয়ে স্বপ্না মহাসিনী, বাজেখাপুর মহাসিনীর মেয়ে স্বপ্না দেহ ব্যবসা করতে যায় গ্রামের 3টে ছেলেপিলে, তাকে বিচার করা হয়। গ্রামের চ্যাংড়া ছেলেপিলে বিচার করে তার মাথায় 5টা সেলাই দেওয়া হয়। এই জহুরুল তার আপন ভাগ্যে বিয়ে করেছে। তার ফুবু নষ্টামির কারণে গ্রামের লোক মরা লাশ পর্যন্ত কবর থেকে তুলে বাইরে ফেলে দেওয়া হয়েছে। সে যদি আমার থানায় আমার নামে কমপ্লেন দিতে চায় বা আমার নামে জিডি করতে চায়, আগে তার ফ্যামিলি, চৌগাছা থানাবাসী আপনারা তার ফ্যামিলির অ্যাড্রেস আগে জানবেন। যদি আমার কোনো রয়বাই বাংলায় ভুল হয়, আমি যদি ফেঁসে যাই আপনার কাছে, আমার কাছে ফেসবুক আইডি ছাড়বেন, আমি থানায় ধরা দেব। কোনো টেনশনের কোনো কারণ নেই। কিন্তু দেখেন, আমার সর্বশান্ত, আমি জমি কিনেছি সেটা বেচে দিতেছে, আমি ভিটে ছাড়া সব কিছু, আমার ছেলে সন্তান যে আমার মারা চেষ্টা চালাচ্ছে। মাগুরা জেলায় আমার নিম্নকে 3বার এসে ওই মহাসিনী ছেলে জহুরুল বোরকা মাথায় হেলমেট দিয়ে এসে আমার জমি করতে এসে। তার মামু আইছে, ওই জেসমিনির ভাই আইছে, তার এখন নতুন হালি ভাতার মহিলার বয়স 65 বছর, শ্যামলার বয়স আছে 26-27 বছর, ছেলের থেকে 2 বছরের ছোট। নতুন ইঞ্জিন চালাচ্ছে খানকিরা আবার আমার ভিটে বসবাস করে। আবার ভিটে নাকি আজকে বুধবার, আজকে আমার ভিটের পর আবার গেছে। আমি ভিটে বেছে দিয়েছি। ও ভিটেই কোনো হাদিস কোরআনও খাটবে না। ও বেশি যে পতিতালয়তে নাকি কোনো সংসার ধর্ম হয় না। আমার বাড়িটি বাজেখাপুর লাল মিয়ার ছেলে, বাজেখাপুর সাহেব আলীর ছেলে লাল মিয়ার সাথে অন্তত 4 বছরে একটা মেয়ে নষ্টামি করেছে, বা সে জহিরের সাথে নষ্টামি করেছে, মহাসিনীর সাথে নষ্টামি করেছে। এই জেসমিন রাত 12টার সময় কয়, বৌমা অটো পিসাব পিতে যাবা না, জহির পিসাব বাথরুমে যাবা না। বৌমা হচ্ছে বাথরুম করতে যায়, আর শ্বশুর হচ্ছে কেন ঘরে দরজার মুখে দাঁড়াই থাকে। খান কি বেশ্যে মাগি, নাং করা মাগি। তার বড় বোন কী কাজটা করলেও ভার্সিটির সামনে যে একটু ফোন করে শুনে দেখেন, ভার্সিটির সামনে দোকানপাট সব কিছু সমাজ ছেড়ে দিয়ে ঘর ভাড়া করে থাকে। তার ভাই 5-7টা বউ, বাচ্চা কাচ্চা ফেলেতে এক বুড়ো বিটি নিয়ে সে কর্ষণ করছে। ছোটো ভাই 4-5টা বউ। আপন ভাই বউ ঘর সংসার হয়নি ওই কুত্তার বাচ্চাদের জন্য। আমার তো অপরাধ, আমি বাইরে জেলায় থাকি, এই জেলায় আসছে আমার মাতৃ। চৌগাছা থানা আগে আমার নামে কমপ্লেন দেওয়ার আগে আপনারা অন্তত কিছু ওদের যাচাই বাছাই শোনেন, ওদের রূপটা সামনে তুলে ধরে দেখেন। এত বড় একটা নামি দামি গ্রামের এমন একটা নষ্ট মহিলা, নষ্ট পুরুষ থাকে, গ্রামবাসী মেনে নেছে কীভাবে? হ্যাঁ, আমি সে কথা মঙ্গলবার কালকে আমার কাছে ফোন দিয়েছে বাজেখাপুর ইদ্রিসের ছেলে আলমগীর। হ্যাঁ, তোমাদের মতো পুরুষ ওর কাছে থাকবেই, কারণ সে তো আড়ে আবডালে অন্ধকারে বাসায় ডেকে নিজেদের সায়াগলা করে দিচ্ছে। তার দিকে তোমরা তো যাবাই। তোমাদের গ্রামের লোকজনের পরে কোনো দয়া নেই, তোমাদের দরকার আছে নষ্ট মহিলাদের। তোমরা নিশাখোর, তোমরা বা ট্যাবলেট বেছে কোটি কোটি টাকার মালিক হচ্ছ, গাড়ি বাড়ি বানাচ্ছ। চৌগাছাবাসী, বাজেখাপুর বাড়ি মহাসিনীর ছেলে জহির, বিশ্বাসপাড়ায় মাঠপাড়ায় সোহেল বা নাজমার আয়াত্তে আছে, ওই জায়গায় চলছে এই নষ্টামিরা। আর চৌগাছা থানা আপনারা যে কোনো কায়দায় কাপ্তায় ব্যাংকে এনজিও বা ব্যাংকে শোনেন যে কোন ছেলেটা যে ব্যাংকের থেকে টাকা আত্মসাৎ করে
গায়েব হয়ে গেছে রাতারাতি, বাস্তায় করে নিয়ে এলো টাকা, বাস্তায় করে নিয়ে এসে ফোন সিম সব ভেঙে ফেলা হয়েছে। এই সেই খানকির সওয়াল। কাপ্তায় যে মহিলা ব্যাংকের টাকা বেবি ফুটি দিকে তুলে দেয়, দেওয়ার পরে রাতারাতি পালিয়ে চলে আসে, এই সেই খানকির সওয়াল। চৌগাছা থানা আপনারা এটা লোকেশন নেন, চৌগাছা থানা আপনার লোকেশন নেন যে কাপ্তায় এই বেবি ফুটির কিডা এই টাকা আত্মসাৎ করে নিয়ে আসছে এই মহাসিনীর ছেলে জহির। এ চৌগাছা থানায় বিশ্বাসপাড়ায় মাঠপাড়ায় নাজমার বাড়িতে আছে। এখন সেই টাকার জোর দেখাচ্ছে কুত্তার বাচ্চা।